ওর কি কাটাকাটি শুরু হবে নাকি ঘুড়ি? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাই অনেকগুলো কেটে দিব। শুধু আমরাই থাকবো মাঠে। যখন হচ্ছে আব্বা ঘুমের জন্য কোলের মধ্যে নিয়ে ঘুম দিতেন তখন ফাঁকি দিতেন কিভাবে সেটা বলেন তো। দুর্দান্ত ফাঁকি, মানে একদম এমনভাবে চোখ বন্ধ করে রাখতাম, বোঝার কোনো উপায় ছিল না যে আসলে আমি ঘুমিয়ে আছি না জেগে আছি। যখনই দেখতাম যে বাবা আর নড়ে না চড়ে না, তার মানে আমি বুঝতাম যে বাবা ঘুমিয়ে গেছে। এবার আমি আমার বাবার আবার ঘুম পাতলা ছিল, একটুখানি খাট নড়া লাগলেই বাবার ঘুম ভেঙে যেত। তা আমি এমনভাবে এত আস্তে আস্তে করে খাট থেকে নামতাম যে যেন বাবা বুঝতে না পারতও না। এবার আর দরজাও খুলতাম অনেক সতর্কতার সাথে। এরপরে ঘুড়ি উড়াইতে গেলে তার কোনো হুঁশ থাকতো না, বাবা বকবে বা কী হবে এগুলো মাথায় ছিল না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রোদের ভিতর যাইতাম, একদম এত বুঝতাম না তো, দুপুরবেলা রোদের ভিতর চলে যেতাম। হ্যাঁ, অনেক স্মৃতি। এরপর ঘুড়ি কেটে গেলে নদী ছিল, আমার তো ঘুড়ি কেটে নদীতে যেয়ে পড়তো। এদিকে একটা দিয়েন, এদিকে ওইটা ওইদিকে লাগাই না, এটা আগে একটা কেটে দিন, দিন একটা দিন। টান হলে কিন্তু রাগ ভাঙলো কিভাবে? না রাগ ভাঙ না, খুব কষ্টে আবেগে। আমি প্রায় একদিনের বেশি ভাত খাইনি। ঘুড়িটা কেটে গেছে, হঠাৎ করে ঝড় এসে ঝড় আবহাওয়া সৃষ্টি হয়েছে, ঘুড়ি উড়ে চলে গেছে। আমার বাড়ি যশোরে, আমরা ওই সময় ব্যাপক ঘুড়ি উড়েতাম মাঠে আর কি। আমার এক মামা ছিল, নাম আছে রওশন। মামা একটা ঘুড়ি তৈরি করে দিয়েছিলেন খুব সুন্দর করে, অনেক ভালো উল্টে ঘুড়িটা। হঠাৎ করে ঝড় বৃষ্টির কারণে কেটে গেছে। ওই ঘুড়িটা পরের দিন 2 গ্রাম পরে আমি ফিরে পেয়েছি ঘুড়িটা, তারপরে ভাত খেয়েছি। তার আগে কখনো ভাত খাইনি। কষ্ট আর কি যে ঘুড়িটা কীভাবে কেটে গেলে আর কোথায় পাবো আর কি, এই একটা জায়গা থেকে আর কি। ঢাকাতে কর্মময় জীবনে, আমি নিজেও সাংবাদিকতা করি, তো এই কর্মময় জীবনে ব্যস্ততার এই জীবনে আসার পরে এটা আসার সম্ভাবনা খুব মিস করি। এই জন্য এই ছেলেকে নিয়ে এসেছি যে এই মুহূর্তে যে আসলে ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা দেখার জন্য কিংবা নিজের একটু অংশগ্রহণ করার জন্য। সাইমুন ইসলাম আলিফ। কেমন লাগছে আজকে? ভালো। ভালো ইচ্ছা করছে ঘুড়ি উড়াতে? হ্যাঁ। গ্রামে যেতে মন চাচ্ছে? তাও মন চাচ্ছে। বাহ, দারুণ। ঘুড়ি উড়ানো আসলে যে নাগরিক জীবনের এই ব্যস্ততার মাঝেও যারা এটা আয়োজন করেছেন, আমরা আসলে নিঃসন্দেহে তাদেরকে ভালো উদ্যোগ মনে করছি এবং এই উদ্যোগ যেন অব্যাহত থাকে। আমরা মনে করি যে এই ধরনের উদ্যোগ মাঝে মাঝে দরকার। এই ইট পাথরের কনক্রিটের শহরে আসলে মানুষের বিনোদন দরকার আছে, বিশেষ করে যে গ্রামীণ যে পরিবেশ। আপনি জানেন যে ঘুড়ি উড়ানোর যে ইতিহাস 1740 সালে মোগল আমল থেকে কিন্তু ঢাকাতে ঘুড়ি উড়ানোর ইতিহাস এখনও পর্যন্ত ঢাকাতে এখন সাকরাইন অনুষ্ঠান যেটা বলবৎ আছে, প্রায় তারা করে। কিন্তু ক্রমেই নাগরিক জীবনের এই মানে এক ধরনের ব্যস্ততা, মানুষের যে সেই জায়গা থেকে আগে থেকে সরে আসা, সেখান থেকে কিছুটা কমে গেছে। কিন্তু তারপরে এখনও যে এই উদ্যোগ মাঝে মধ্যে করবে, আমরা এটা প্রত্যাশা করি। ধন্যবাদ এবং আরও অনেক বন্ধুরা আছেন আমাদের সাথে কথা বলি। আজকে কেমন লাগছে উৎসবে এসে? আজকে আমরা এই উৎসব দেখতে আসিনি, আমরা এদিকে পার্কে মানে একটু খাওয়া দাওয়া করার জন্য আসছিলাম। তখন দেখি যে এইদিকে ঘুড়ি চলছে, এই জন্য আমরা এইদিকে এসলাম, দেখা করলাম। ভালোই লাগছে এদিকে, আবহাওয়াটা আছে অনেক ভালো, বাতাস আর রোদ একসাথেই। কখনো ঘুড়ি উড়ানো হয়েছে কিনা? না, আমি কখনো উড়াইনি, আমার বাবা উড়িয়েছে ছোটবেলায়, জন্য আমার বাবা করছে। কথা বলছি কি ঈদ মোবারক দিবেন? ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও, ঈদ মোবারক। হ্যাঁ, আপনাকেও ঈদ মোবারক। আমরা ঘুরে উড়াইতে আসছি। এই যে আরেকজন বন্ধুর সাথে কথা বলি। কি নাম তোমার বাবা? আমার নাম নাজমুল ইসলাম নাইম। আজকে কেমন লাগছে ঘুড়ি উড়াতে এসে? আজকে ভালো লাগছে। ভালো লাগছে। কখনো ঘুড়ি উড়ানো হয়েছে? হ্যাঁ। তাই কি ঘুড়ি উড়ানো হয়েছে সে সময়? মনে পড়ছে না? আচ্ছা, তাই আজকে ঘুড়ি উড়ানোর গল্প বলা হবে বাড়িতে গিয়ে? হ্যাঁ। কার কাছে গল্প বলা হবে? আমার ভাইয়ের কাছে। ভাইয়ের কাছে? ভাইয়া কোথায় আছে? ওই আপনার পিছনে, ওই যে। আচ্ছা, ঠিক আছে। এই কি নাম তোমার? মোহাম্মদ নাহিদুল ইসলাম। আচ্ছা, ঘুড়ি কি গ্রামে উড়ানো হয়েছে এর আগে? না, শহরে? না, কখনই হয় না। তাই কি ইচ্ছা থাকছে ঘুড়ি উড়ানোর জন্য? তাই কি মনে হয়, মোবাইলের আনন্দ বেশি নাকি ঘুড়ি উড়ানোর আনন্দ বেশি? ঘুরে আনন্দ বেশি। কেমন? যখন একজনের ঘরে একজন কাটে তখন একটা মজা পাওয়া যায়, যে না ইয়ে হয়েছে, একটা আলাদাই মজা থাকে। ঠিক আছে, ধন্যবাদ। সোহরাওয়ার্দী উদ্যানে ঈদের বিশেষ আয়োজন ঘুড়ি উৎসব এইমাত্র শুরু হয়েছে। সব বয়সী মানুষ ঘুড়ি উৎসবে মেতে উঠেছেন এখন সোহরাওয়ার্দী উদ্যানে, এবং একে একে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রঙের ঘুড়ি তারা উড়ানো শুরু করেছেন এবং ঘুড়ি আকাশে উড়েও গেছে। এই যে দেখতে পাচ্ছেন যে হরেক রঙের ঘুড়ি ঈদ উপলক্ষে আকাশে উঠতে শুরু করেছে এবং একটু আগেই
এই ঘুড়ি উড়ানোর আয়োজনের উদ্বোধন করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং বিভিন্ন বয়সের যে মেলবন্ধন ঘুড়ি উড়ছে এবং ঘুড়ি উড়ানোর পরে যে দৌড় দিয়ে ঘুড়ি ধরার যে দৃশ্য সেই বিষয়টি একটু অনুধাবন করছি, দেখানোর চেষ্টা করছি। ভাই ছোটবেলা কিভাবে দৌড় দিতেন? হ্যাঁ আমি দৌড় দিতাম ভাই, এই ছাদ থেকে ওই ছাদ দৌড় দিতাম ভাই। কি হয়ে গেল ভাই? না এগুলো হয়, এগুলো ব্যাপার না, ছোটবেলা থেকে অভ্যাস নাকি? অভ্যাস। হ্যাঁ এই যে ঘুড়ি উড়াতে আসা এবং ঘুড়ি হারিয়ে ফেলার যে অনুভূতি সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। মূলত এই ছোটবেলায় বলছেন যে অনেকের ঘুড়ি হারিয়ে যায়, হাত থেকে সুতা ফসকে হারিয়ে যায় বা সুতা ছিঁড়ে হারিয়ে যায়। ঠিক এইভাবে করেই ঘুড়ি উড়ানোর যে অনুভূতি মানুষের জীবনে আসে, সেই শৈশবের স্মৃতিগুলো তারা আবারও ফিরে পাচ্ছেন সোহরাওয়ার্দী উদ্যানে এসে। এবং একটু কথা বলতে চাই যারা ঘুড়ি উড়াচ্ছেন তাদের সাথে কথা বলবো, এবং বিশেষ করে এই যে শিশুরা এসেছেন। আম্মু তোমার নাম কি? কেমন আর লাগছে ঘুড়ি উৎসব? ভালো বলো। জি ভালো। তার সাথে এসেছো তুমি? আচ্ছা, তো পরিবার পরিজন নিয়ে এসেছেন ঘুড়ি উৎসব, ব্যতিক্রমী উৎসবটাতে এসে কেমন লাগছে? জি খুবই ভালো। আচ্ছা, ছোটবেলায় কোনো স্মৃতি মনে হচ্ছে কি না? হ্যাঁ ছোটবেলায় আমরাই অনেক উড়াইছিলাম পুরান ঢাকায়, এটা খুব অনেক আগের, খুব ভালোই লাগে আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবং দেখতে পাচ্ছি এদিকেও ঘুড়ি উড়ানো চলছে, সব বয়সী মানুষজন ঘুরে উড়ানোর জন্য এসেছেন এবং এদিকে ঘুড়ি বিতরণ চলছে। এবং ঘুড়ি বিতরণের পর আনুষ্ঠানিক ঘুড়ি উড়ানোর যে কার্যক্রম সেটি শুরু হবে। তবে বলা যায় যে এরই মধ্যে ঘুড়ি উড়ানোর যে উৎসব সেটি শুরু হয়ে গেছে। কেমন লাগছে ভাই? গ্রামে উড়িয়েছেন নাকি শহরে? শহরে ভাই, ছোটবেলা তো শহরে থাকে। ছোটবেলা থেকে শহরেই? হ্যাঁ, জি। তাই একটু পর কি কাটাকাটি শুরু হবে নাকি ঘুড়ি? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাই অনেকগুলো কেটে দিব। কেটে দিবেন শুধু নাকি? আমরাই থাকবো মাঠে। আচ্ছা, দেখি মাঠে কে থাকে, আমরা দেখার অপেক্ষায় আছি। তরুণ থাকবে, কোনো অন্য কেউ থাকবে না। আচ্ছা আচ্ছা, ওনার ঘুড়ি উঠানোর চেষ্টা করছেন ঠিক আকাশে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছিলেন যে চেষ্টা করবেন যে ঘুড়ি কাটাকুটি যে খেলা সেই খেলায় অংশ নিতে। এবং এখানে বাড়ি থেকেই সম্ভবত উনি বড় নাটা এনেছেন এবং সেই নাটায়ের ঘুড়ি নাটায় তিনি কীভাবে সুতা ছাড়ছে সে